সময়। এ কি বাড়িতে থাকে না? এ তো কারেন্টের কাজ করে, কারেন্টের কাজ করে। ও তো সন্ধ্যার সময় গিয়ে আমার জল টল নিয়ে দিয়েছে, জল চাল তেল নিয়ে দিয়েছে আমারে। আজকে আর দেখা হয়েছে না? আজকে রাত্রে করে ঘুমাইছে, আমি কাশি শুনছি তার। আমি ঘুমাইছে, আমি কাশি শুনছি তার। একই বাড়িতে থাকেন আপনার লগে? ও আমার রুম আলাদা। এর নাম কি? এর ভালো নাম পাপু দাস, আর এমনি সবাই কালী করে ডাকে, কালী কালী করে। এখানে আসার মূল কারণ, দেখুন কিছুক্ষণ আগে আমাদের কাছে বল গিয়েছিল, তো আমরা এসেছিলাম। এসে উনি জলের মধ্যে পড়ে আছেন। এই এখানে উপস্থিত পাবলিক ছেলেরা ছিল, ওরা এটাকে তুলে রাস্তার সামনে রেখে দিয়েছে। তো দেখলাম এটা মোটামুটি যে সিমটম দেখা যাচ্ছে, মোটামুটি কিছু না হয় 20-22 মিনিট হলো মোটামুটি মারা গেছে। মানে পুরো ডাক্তার হয়ে গেছে। যে শরীরের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অন্ততপক্ষে 24 আওয়ার্স মারা যাওয়ার। তো আমরা এসে যেহেতু মারা গেছে, যদি জীবিত থাকতো এটা আমরা রিকভারি করি, কিন্তু যখন মারা যাওয়ার পর এটা কিন্তু টোটালি পুলিশ কেস। যদি জীবিত থাকতো তাহলে আমরা এটাকে রিকভারি করি 100 বার। যদি কোনো ইনজুর হয় বা যদি জলের মধ্যে পড়েছেন, ধরুন না এটা নিলে পরে বাঁচবে, এই ধরনের বোঝা যায়। কিন্তু এটা তো পুরা বরফের মতো ডাক্তার হয়ে গেছে, মানে এটা তো ভেসে গেছে। মানে কি কোন সময় বোঝা যায় যে জলে পড়ার পর যখন ভেসে উঠবে, তখন তো এটা 100% কিছু না হয় 24 আওয়ার হয়ে গেলে এটা ভেসে উঠে। তারপর তো একজনকে জিজ্ঞাসা করলাম যে ওনার নাম কি, তো এমনি বোঝা গেছে আর কালী দাস ওনার নাম। পাপ্পু দাস? হ্যাঁ পাপ্পু দাস। পাপ্পু দাস, আচ্ছা যাই হোক, হতে পারে, সবাই তো জানে না। ওখানে 2-1টা ছেলে ছিল, ওরা নাম বললো। তো ওখানে মিটারটা কোথায় নিয়ে যাচ্ছেন? এখন দেখুন এমন অবস্থা, আমাদেরকে ডেড বডিও আমাদেরকে টানতে হয়। এটা কিন্তু আমাদেরকে নেওয়ার নিয়ম না, যেটা এটা আমাদেরকে রেস্কিউ করার কোনো নিয়ম না। আমার এই যে ডেড বডিকে যখন নিয়ে যাই আমরা, ওখানে যদি একটা কল আসে, এটা লাগিয়ে দিচ্ছে না। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? হসপিটাল দিয়ে দেবো, কিছু করার নেই।